بسم الله الرحمن الرحيم والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صاف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون اللهم صل على محمد وعلى آل محمد إنك حميد مجيد معزز محترم সম্মানিত মুসলিয়ান আযম হযরত উলামা ইকরাম আলিস তালেবান উলুম নবুওয়া মহান রব্বে করিমের দরবারে দিল মনোজার করে ভক্তি করে দরাজ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, কোরআনুল কারীম এবং হাদিসে কুরবানি শব্দটি নুসুক বা উযহিয়া হিসাবে উল্লেখ করা হয়েছে। হাজিরা কুরবানি করে মিনা, আর যারা হজ করতে যায় না, মালদার যারা আছে তারা কুরবানি করে যার যার অবস্থানে যার যার সুযোগ। কুরবানির মাধ্যমে মূলত আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য অর্জন করা এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে বান্দা বিশেষ পুরস্কার প্রাপ্ত হওয়া, এটা হলো কুরবানির বাস্তবতা বা হাকিকত। এর বাহিরে নাম কামানো, সুনাম কামানো, মানুষ দেখানো ইত্যাদি সবগুলো গঠিত, এগুলো করলে আমার কুরবানির কোনো দাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে থাকবে না। এমনি আমরা যারা বাংলা ভাষাভাষী, আমরা কুরবানি বলতে যেটি বুঝি সেটি হলো কারোর জন্য কোনো কিছু উৎসর্গ করার নাম হলো কুরবানি। কেউ কারোর জন্য সময় উৎসর্গ করতেছে, কেউ কারোর জন্য অর্থ উৎসর্গ করতেছে, কেউ হালাল করতেছে, কেউ হারাম করতেছে, কেউ শরীয়ত যে পন্থায় করতে বলছে সে পন্থায় করতেছে, কেউ তার মন মতো করতেছে। ইসলামী শরীয়তে কুরবানির ইতিহাস ঘাটলে দেখা যায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকেই হঠাৎ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদের নৈকট্য লাভের জন্য এবং বিশেষ পুরস্কার দেওয়ার জন্য কুরবানির বিধান চালু রেখেছেন। সুবহানাল্লাহ। বিষয়টি আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার করে বর্ণনা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা 6 নম্বর পারায় এটি বর্ণনা করেছেন। সূরা মাইদার 27 এবং 28 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ণনা করেছেন, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আদমের দুই পুত্র হাবিল এবং কাবিলের ঘটনা বর্ণনা করেন।
তাদের মধ্যে ঝগড়া ছিল। আপনারা সকলেই জানেন, ঘটনা শুনেছেন। সুন্দরী বোনকে কে বিবাহ করবে এটি নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলতেছিল। ফয়সালা আরশ থেকে আসবে, আরশের থেকে ফয়সালা আসলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের দুইজনকে পরীক্ষা করবেন। এই পরীক্ষায় যে উত্তীর্ণ হতে পারবে তাকেই আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে সুন্দরী বোনকে বিবাহের অনুমোদন দেওয়া হবে। কি পরীক্ষাটা? পরীক্ষা হলো তোমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য কুরবানি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য ত্যাগ করো, উৎসর্গ করো। যার যে কাজ, যার যে পেশা, সেই পেশা অনুযায়ী সে কুরবানি করবে। হাবিল তারটা সে কুরবানি করবে, কাবিল তারটা সে করবে। হাবিল করলো দুম্বা, তার পোষ্য প্রাণী, আর কাবিল করলো শস্য, যা কিছু ছিল সেগুলো সে করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। কুরবানি দুইজন করলো, কিন্তু আল্লাহ একজনেরটা কবুল করলেন আর একজনেরটা ফিরাইয়া দিলেন, গ্রহণ করলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যার দিলের মধ্যে তাকওয়া ছিল তারটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করলেন, আর যার দিলের মধ্যে তাকওয়া ছিল না, শুধু নারীর প্রেম ছিল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকওয়া গ্রহণ করলেন না। ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াতের শেষে বলেন, আমি একজনেরটা কবুল করলাম আর একজনেরটা কবুল করলাম না, একজনেরটা গ্রহণ করলাম আর একজনেরটা গ্রহণ করলাম না। আমার কাছে নিয়মান্বিত হলো আমি তার অন্তরের তাকওয়া দেখি, যে আমার জন্য করেছিল আমি আল্লাহ তারটা কবুল করেছি, আর যে আমার জন্য করে নাই আমি আল্লাহ তারটা কবুল করি নাই। আল্লাহ বলে দিলেন, তাকওয়া যার আছে তারটা আমি গ্রহণ করেছি, যার তাকওয়া নাই তারটা আমি গ্রহণ করি নাই। যার তাকওয়া নাই সে ফেল করলো, ফেল করার কারণে এখন ক্ষিপ্ত হয়ে গেল, লাআকতুলান্নাক, তুই তাকওয়াওয়ালা, তোরটা আল্লাহ কবুল করছে, আমি তোর হত্যা করে হলেও আমি ওই সুন্দরী মেয়েকে বিবাহ করবো। এই পৃথিবীর সর্বপ্রথম হত্যাকে প্রসঙ্গ হলো আল্লাহর হুকুম না মানার কারণে, অন্তরের মধ্যে তাকওয়া না থাকার কারণে। যাদের অন্তরে তাকওয়া নাই তারাই হত্যাকাণ্ড ঘটাইতে পারে, আর যাদের অন্তরে তাকওয়া আছে তারা কখনো হত্যাকাণ্ড ঘটাইতে পারে না। এই জন্য নামাজ পড়েও যদি হত্যাকাণ্ড ঘটায় বুঝতে হবে দিলের মধ্যে তাকওয়া নাই। ইমাম হয়ে যদি হত্যাকাণ্ড ঘটায় বুঝতে হবে দিলের মধ্যে তাকওয়া নাই, ও গাদ্দারি করেছে, এটা লেবাস করেছে, অন্তরের সাথে গাদ্দারি করেছে। পৃথিবীর সর্বপ্রথম কুরবানি যাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড হয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকওয়াওয়ালাটা গ্রহণ করেছে, যার তাকওয়া নাই তাকে গ্রহণ। এই কুরবানি ইসলামী শরীয়তে বিশাল গুরুত্ব বহন করে, এর একটা বিশাল ওজন আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আয়াত, নবীর হাদিসের মধ্যে এর বিশাল গুরুত্ব পাওয়া যায়। নাম্বার দিয়ে বললে অনেকগুলো বলা যাবে, সেটা আপনাদেরকে শোনাই যে কুরবানির গুরুত্ব কত। এক নাম্বার যেটা আমরা আয়াত থেকে বুঝলাম সেটা হলো কুরবানির মাধ্যমে তাকওয়ার পরিচয় পাওয়া যায়। সামনে বলবো ইনশাআল্লাহ। কুরবানি করা এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার শিয়ার তথা ইসলামের যে সমস্ত বিষয়কে সম্মান করতে বলা হয়েছে, ইসলামের বৈশিষ্ট্য যার দ্বারা আমার মুসলমানিত্বের প্রমাণ পাওয়া যাবে, এর একটা হলো কুরবানি। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ওমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। তোমার জন্য তুমি মুসলমান যেহেতু আমি তোমার কিছু বৈশিষ্ট্য রেখেছি যেগুলোকে শাআয়ের বলা হয়, যার দ্বারা তোমার আইডেন্টিফাই হবে, তোমার পরিচয় হবে। একজন মুসলমান হিসেবে তোমার সবসময় মুসলমান জবানে বলতে হবে না, তোমার কাজ দেখে নির্বাচন হবে তুমি মুসলমান না মুসলমান না।
তোমার এই মুসলমানিত্ব প্রমাণ করার জন্য যে শিআরগুলো, যে বৈশিষ্ট্যগুলো আমি আল্লাহ দিয়েছি, সেগুলো তুমি সম্মান করো, তাজিম করো। আর যে তার বৈশিষ্ট্য তাজিম করবে, সম্মান করবে, এটা তার দিলের অন্তরের তাকওয়ার পরিচয় বহন করে। এই জন্য কুরবানি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার কুরবানি এটা প্রমাণ করবে আমি মুসলমান না মুসলমান না, আমি মুসলমান নাকি মুসলমান না, আমার অন্তরে তাকওয়া আছে না নাই। তাহলে তাকওয়ার পরিচয় যদি আমি দেখাইতে চাই, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে কুরবানি করতে হবে। আমি একজন খাঁটি মুসলমান, পাক্কা মুসলমান, এটা যদি আমি বুঝাইতে চাই, তো আমার জন্য কুরবানির বিধান। সুতরাং যারা এই কথা বলে ধর্ম যার যার, উৎসব সবার, তাদেরকে বলা দরকার, আচ্ছা ঠিক আছে, যদি এটাই হয় তা আমি গোশত কুরবানি জবে করলাম, আমার গরু জবে করলাম, আমার মহিষ জবে করলাম, দুম্বা করলাম, উট করলাম, যদি তাই হয় তো আয় তোরা আয় আমাদের সাথে গোশত খা না। বিষয়টা তেমন না। ধর্ম যার যার উৎসব, তা এটা আমার ধর্মের আইডেন্টিফাই, এটা আমার মুসলমানিত্বের আইডেন্টিফাই, এটা আমার মুসলমানিত্বের পরিচয়, আমার ঈদ আমার মুসলমানিত্বের পরিচয়, আমার কুরবানি আমার মুসলমানিত্বের পরিচয়। যেটা আমার শরীয়ত বিরোধী, সেটা কখনো আমার উৎসব হতে পারে না। কুরবানির গুরুত্বের ক্ষেত্রে আরেকটি বিষয় হলো, কুরবানির মাধ্যমে বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভ করে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভ হয়। কে আছে আল্লাহর কাছে যাইতে চায় না, আল্লাহর নৈকট্য লাভ করতে চায়? আমাদের সকলেরই তামান্না জান্নাতে যাব, আল্লাহর নৈকট্য লাভ করব। আল্লাহ কোরআনে বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি যদি আমার আল্লাহর জন্য নুসুক করি, আমার আল্লাহর জন্য নামাজ পড়ি, আল্লাহর জন্য কুরবানি করি, আমার জীবন মরণ সব আল্লাহর জন্য করি, আল্লাহ তো দেখবে যে আমার জন্য তার জীবন উৎসর্গ করলো, আমার জন্য কুরবানি করলো, মাল উৎসর্গ করলো, আমি ওরে আমার কাছে না দেয় না দূরে সরাই দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে কাছে টানতে 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 এমন টানা টানছে, কুরবানির কারণে এতটা নৈকট্য তাদের হয়েছে। নবী হিসেবে তো আছেই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সুন্নাত জিন্দা রাখবে কিয়ামত পর্যন্ত এই উম্মতের দ্বারা। সুবহানাল্লাহ। 3 নাম্বার, কেউ যদি কুরবানি করে, এই কুরবানি দেওয়াটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত জিন্দা রাখা, তথা বাবার ঐতিহ্যকে ধরে রাখা। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি হয়? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের মুসলমান জাতির পিতা হলো কে? মিল্লাত আবিকুম ইব্রাহিম। তোমাদের ধর্মীয় পিতা, মুসলিম ধর্মের পিতা কে? জয়মান না কে? পরিচয় বহন করতে ভয় লাগে? আমার বাপ না, আরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, এটা তো মুখ খুলে করতে পারেন। আমার বাপ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্মকে কেন্দ্র করে আসছে, যে ধর্মের সাথে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের মিল পড়ে, সেই লোকদের ব্যাপারে, সেই জাতির সত্তার ব্যাপারে আল্লাহ বলতেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম। এই পরিচয় দিতে ভয় লাগে? এই পরিচয়টা আল্লাহ তাবারক ওয়া তাআলা পার করে দিতে পারেন ইনশাআল্লাহ। আমি আপনি আমার বাবার ঐতিহ্য ধরে রাখার জন্য বছরের পর বছর, যুগের পর যুগ নিজে চলে যাই, সন্তানকে ওসিয়ত করে যাই, এই কাজটা তোর দাদা করছে, যতদিন তুই বেঁচে থাকবি ততদিন আমার ওসিয়ত এটা করবি। এরকম আমি এরকমও দেখছি, বাবা ফকির ছিল, ফকির ফকির করতে হয়েছে, গান করে ফকির আছে না, এই ফকির আছে, এই ফকিরের প্রত্যেক বছর শীতের মধ্যে গানের আয়োজন করতো, আমার নিজের চোখে দেখা। ফকির মরে গেছে, হ্যাঁ পোলা চার দোকানদার, হ্যাঁ শুরু করছে। আমি বললাম আপনি এটা করেন কেন? হুজুর বাবা করছে, বাবা চলে গেছে গা, এখন বাবারটা ধরে রাখছে। কিছুদিন পরে দেখি যে এরা বাপ পুত্র দুইজন, দুইজনে মানুষের থেকে কালেকশন করতেছে, চাউল পেতেছে। কে কি করবি? দাদা তো চলে গেছে হুজুর, দাদার জন্য যে প্রতি বছর দাদা গানের ওরস করতে, আমি এবছর সেই ওরসটা আমি করবো, বাপ পুত্র শুরু করছি। তো কালেকশন করস কেন? হুজুর খরচ তো অনেক, খরচ তো আমাদের নাই।
তাহলে আমি এটা বুঝাইতে চাইলাম, বাবার ঐতিহ্য ধরে রাখবার জন্য, গান ধরে রাখবার জন্য ভিক্ষা পর্যন্ত করতেছে। আর মুসলমান তার ইসলামের ঐতিহ্য, তার পিতার ঐতিহ্য, তার নবীর ঐতিহ্য, তার পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখার জন্য কত টাকা খরচ করতে পারবে? এটা হাদিসের কথা, আমার কথা না। عن زيد بن أرقم قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم সাহাবায়ে কেরাম নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি, হুজুর এই কুরবানি করা, বকরা জবে করা, উট জবে করা, দুম্বা জবে করা, গরু মহিষ জবে করা, এই যে সুন্নাত, এটা কি? এই নিয়মটা কি? কেন করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন করবা জানো? সুন্নাতে আবিকুম ইব্রাহিম, এটা তোমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, এটা তার ঐতিহ্য। আল্লাহ এই ঐতিহ্য ধরে রাখবার জন্য কোরআনুল কারীমের মধ্যে তার জন্য আয়াত নাযিল করেছে। ছেলে আর বাবা, সন্তান আর পিতা যে কুরবানি করেছিল, আল্লাহ ওই ইতিহাসটা জিয়ে রাখবার জন্য সূরা সাফাতের মধ্যে লম্বা ঘটনা বর্ণনা করেছেন। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এটা তোমার বাবার সুন্নাত, তোমার বাবার ঐতিহ্য। তোমার জন্য উচিত তোমার ধর্মীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঐতিহ্যটাকে ধরে রাখা। তাহলে কুরবানির গুরুত্ব এটাও একটা, নিজের পিতার ঐতিহ্যকে রাখা, ধরে রাখা, পিতার সুন্নতকে জীবিত রাখা। আরেকটি বিষয়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, দেখো ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহ আলাইহা সাওয়াফ ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তাররা কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। কুরবানির গুরুত্ব এটাও একটা কারণ যে কুরবানির মাধ্যমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শুকরিয়া আদায় করা হয়। কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহর শুকরিয়া। হায়াত কে দিয়েছেন? মাল কে দিয়েছেন? তো শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, বলনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র, এগুলো তো কুরবানি করো, এর মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদের জন্য খয়র রাখছে, কল্যাণ রাখছে, এবং এটা তোমাদের ঐতিহ্য, এটা তোমাদের শিয়ার, তোমাদের আইডেন্টিফাই করে, পরিচয় বহন করে। ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ, যখন এটা জবাই করবা তখন তার উপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নাম নাও, আল্লাহর নামে জবাই করো। আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলে কার নামে জবাই করবা? আল্লাহর নামে জবাই করবা। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন সেটা জবাই করার পরে কাট হয়ে পড়ে যাবে, তখন ফাকুলু মিনহা, তুমি নিজে খাও, তুমি আমার জন্য করেছো, আমি আল্লাহ তোমার জন্য এটা হালাল করে দিয়ে তোমার হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। খাও, নিজে খাবার। এবং এমন ব্যক্তিকেও খাওয়াবা যে অভাবী, তবে তোমার কাছে চাইতে আসে না। অভাবী কিন্তু কি আসে না? চাইতে আসে না। আত্মমর্যাদার কারণে, শরমের কারণে, লজ্জার কারণে তার দরকার, কিন্তু তারপরেও আসে না। এরপরে যে চাইতে আসে তাকেও খাওয়া। এই জন্য ফকির ফাঁকা গেটে আসলে তাদেরকে তো দিবই। এমন ব্যক্তি আছে যে আমার এলাকার না, আমার এখানে ভাড়াটা হিসাবে থাকে, আমার এলাকাটার বাড়ি ঘর নাই, কিন্তু দীর্ঘদিন হলো আছে, আমার সাথে তার পরিচয় আছে, আমি পাশাপাশি রুমে থাকি, সে আমার বাড়ির ভাড়াটা, অথবা আমার এলাকায় সে থাকে, সে সবাই আমার কাছে চায় না, লজ্জায় চায় না। আয়াত বলে তুমি খুঁজে খুঁজে তার কাছে দাও, তুমি খুঁজে খুঁজে তার কাছে দাও। এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নির্দেশ করে। কেন করব? লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া আদায়কারী হও।
কেন শুকরিয়া আদায়কারী হব? আগের জামানায় কোরবানির নিয়ম ছিল, ওই যে হাবিল আর কাবিলের যে শুরু হয়েছে, কোরবানি যদি গ্রহণ হইতো এর আলামত আর নিদর্শন ছিল আসমান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আগুন পাঠাইতো, যার কোরবানি আল্লাহ গ্রহণ করেছে তারটা আগুনে জ্বালায় ভস্ম করে দিত, বুঝতে পারতো তার কোরবানি গ্রহণ হয়েছে। আচ্ছা, এটা কি খাওয়া যেত তখন? আগুনে তো ভস্ম করে দিয়েছে, তারা খাইতে পারতো না, তাদের কোরবানি গ্রহণ হইল না হইল এটাও বুঝে যেত। তোমাদের উপরে আমি আল্লাহ ইহসান করেছি, তোমরা জবাই করো উম্মতে মুহাম্মাদি, তবে আগুনে জ্বালায় না, তোমরাই তোমাদেরটা খাইতে পারো। তোমাদের ভালো, দুনিয়ার মানুষের সাথে আমি আল্লাহ দুনিয়ার মানুষের সামনে আমি আল্লাহ তোমাদেরকে বেইজ্জতি করি না, লাঞ্ছিত করি না। যদি ওই সিস্টেম থাকতো তাহলে আল্লাহ জানে আমাদের এই জামানা কত মানুষের কুরবানি রাস্তাঘাটে পড়ে থাকে, কত মানুষের কুরবানি রাস্তাঘাটে পড়ে থাকে। এই জন্য কুরবানির মাধ্যমে কি করা হয়? আল্লাহর শুকরিয়া আদায় করা হয়। কুরবানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাইরেক্ট নির্দেশ করেছেন। যে কাজ নবীকে করার জন্য নির্দেশ করেছেন, নবী করেছেন, আমি নবীর উম্মত হিসেবে সেটা আমার করা দরকার আছে না? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার, আপনি আপনার রবের নামে রবের জন্য সালাত করেন, নামাজ পড়েন, আর আপনার রবের জন্য আপনি কুরবানি করেন। হাদিসের মধ্যে আছে, ওইদিনকে হাদিসে পড়াইলাম ছাত্রদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করছেন নিজের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে, করতে করতে একটা করছেন, কয় আমার যত উম্মত আছে সব উম্মতের পক্ষ থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের জন্য কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। এইজন্য যারা উম্মতে মুহাম্মাদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, তাদের সকলের আমলনামার মধ্যে কুরবানির একটা সওয়াব থাকবে। নবী তাদের জন্য কি করে গেছেন? কুরবানি করে গেছেন। কুরবানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা করেছেন, কোনদিন ছাড়েন নাই। যেদিন থেকে কুরবানির বিধান আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন এবং স্বাভাবিক পরিবেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন, ওইদিন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কুরবানি ছাড়েন নাই। হাদিসের মধ্যে আছে, আন ইবনে ওমর আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা 10 সিনিন ইযাহি কুল্লা সানাতিন। হযরত ওমর ইবনে খাত্তাব হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন, 10 বছর লাগাতার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। কোন সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো কোন বছর কুরবানি ছাড়েন নাই। যে কাজ নবী গুরুত্বের সহিত করেছে এর চেয়ে আর কি গুরুত্বের আছে বলেন? যে কাজ নবী বারংবার করেছে, সর্বদা করেছে, এর চেয়ে বেশি আর গুরুত্বের কোন বিষয় এখানে। এবার আসেন কুরবানির কিছু ফজিলত আমরা শুনি। যে এই কাজ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কি দিবেন? কুরবানির ফজিলত। কুরবানির ফজিলত এটা শোনার আগে কুরবানির হুকুমটা আমরা শুনি। কুরবানি এটি একটি ওয়াজিব আমল। কুরবানি এটি একটি কি ওয়াজিব আমল। এই ওয়াজিব আমল যার উপরে ওয়াজিব তার জন্য এটা করা কি জরুরি। হাদিসের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সামর্থ্য দিয়েছিলেন, এই লোকটা যদি কুরবানি না করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তুই আমার উম্মত না, চলে যা, আমি যে ঈদগাতে আসবো তুই ঈদগাতে আসতে পারবি না। ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের কাছেও। এজন্য আমাদের যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দিবেন তাদের জন্য উচিত কি করা? কুরবানি করা। কুরবানি এটি এমন এক আমল যে আমলের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা উম্মতের গুনাহ মাফ করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের গুনাহ মাফ করেন, দারাজাত বুলন্দ করেন এবং তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এর বিনিময়ে জান্নাতের পর্যন্ত ঠিকানা দান করেন। সুবহানাল্লাহ। কুরবানির একটা ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইয়াওমান নাহর আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কুরবানির দিনগুলোর মধ্যে
রক্ত প্রবাহিত করার চেয়ে ভালো, পছন্দনীয়, উত্তম আমল আর কিছুই নাই। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা তো পড়বেন, আরো যে সমস্ত ফরজ বিধান আছে সেগুলো করবেন। যখন ইয়াউমুল উযহিয়া চলে আসে, তথা জিলহজের 10, 11, 12 এই 3 তারিখ, এই 3 তারিখের মধ্যে নফল ইবাদত এগুলো যার যার অবস্থানে ঠিক আছে। সব আমল যা আপনি করবেন, আমি করব, ওই আমলগুলোর মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে পছন্দনীয় আমল হলো আল্লাহর জন্য কুরবানি করা। কার জন্য কুরবানি? মিন ইহরাকিদ দাম, রক্ত প্রবাহিত করা, এটা আমার কাছে পছন্দনীয় আমল। এখন কেউ যদি যুক্তি খাড়া করে, আরে এত পশু কুরবানি করলে আমাদের তো আর্থিক ক্ষতি হয়ে যাবে, আমাদের পশু সব হয়ে যাবে, আমরা পশু পাবো না, কিছুদিন পরে আমাদের দেশে গরু থাকবে না, ছাগল থাকবে না, তো খাবো কি? পশু সংকট হয়ে যাবে। বুঝতে হবে এটা নেক সুন্নাতে শয়তান আমাকে আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার গোলামি থেকে দূরে সরাবার ষড়যন্ত্র করছে। এত কুরবানি হয়েছে, এ পর্যন্ত কি পৃথিবীর কোথাও এটা আসছে খাতা কলমে পেপার পত্রিকা যে অমুক দেশে গরু শর্ট হয়ে গেছে, ওই দেশে আর গরু পাওয়া যাইতেছে? আছে কোন দেশ? যে দেশে ঘাস নাই ওই দেশে কুরবানি করার জন্য আল্লাহ উটের ব্যবস্থা করে দিয়েছে, কুম্বার ব্যবস্থা করে দিয়েছে। আমাদের দেশে ঘাস আছে, তোদের দেশে ঘাসের জন্য আমি গরু দিয়ে দিলাম, আরো মজাদার খাবার তোমরা খাইবা। সুবহানাল্লাহ। গরু বছরে বাচ্চা কয়টা দেয়? একটা দেয় না? কুকুর কয়টা দেয় বাচ্চা? এক একটা কুকুর যদি 5-7টা বাচ্চা দেয়, এক একটা বিড়াল যদি 5টা-7টা বাচ্চা দেয়, তো তাহলে তাদের জ্বালা যন্ত্রণা তো রাস্তা হাঁটা যাওয়ার কথা না। এত বাচ্চা দেওয়ার পরে নাই, তার মানে এগুলো মানুষের জরুরত নাই। যতটুকু প্রয়োজন মানুষের খেদমতের জন্য আল্লাহ ততটুকু রাখেন, যতটুকু দরকার নাই ততটুকু রাখেন না। গরু, ছাগল, ভেড়া, মহিষ এগুলো মানুষের খেদমতের জন্য দরকার, এই জন্য আল্লাহ ওদের উৎপাদন বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখলে একটা, কিন্তু বরকত দেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। এই জন্য কৃষকদের ঘর বোঝায়, বল বোঝায়, গরু, ছাগল, মহিষ এই কুরবানিকে কেন্দ্র করে উৎপাদন হইতেছে। প্রতি বছর হাজার হাজার না লাখ লাখ কোটি কোটি পশু কুরবানি হয়, এরপরেও কোনোদিন পশু শর্ট পড়ে না। কেন? এই পশু কে দেন? এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার জন্য কুরবানি করো, এটা আমার কাছে পছন্দনীয় আমল। কুরবানি এটা আমরা পশু কুরবানি করব, সব কি পরিমাণ পাবো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পশুর প্রতিটা পশমের বিনিময়ে আমাকে আপনাকে সব দান করবেন। সুবহানাল্লাহ। عن زيد بن أرقم قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي؟ قال سنة أبيكم إبراهيم قالوا فما لنا فيها يا رسول الله। ওই যে আগের হাদিসের শেষ অংশ, সাহাবী বলছেন কাজ কি? কইরে তোমার বাবার সুন্নত। তো বুঝলাম বাবার সুন্নত পালন করলে, ঐতিহ্য ধরে রাখলে আমার লাভ কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিকুল্লি শাআরাতিন হাসানা, বিকুল্লি শাআরাতিন হাসানা। ওই পশুর গায়ে যে পরিমাণ পশম আছে, চুল আছে, ওই পশম আর চুল প্রত্যেকটার বিনিময়ে আল্লাহ তোমাকে একটা করে নেকি দান করবে। কুরবানির পশু এবার ক্রয় করার পরে গুনবেন আমার গাভীর গায়ের মধ্যে কতগুলো লোম আছে। বকরি কেনার পরে গুনবেন যে বকরির গায়ের মধ্যে কতগুলো লোম আছে, সম্ভব না। তার মানে নবী বুঝান আল্লাহ তাবারাক ওয়া তাআলা অগণা বেহিসাব হিসাব ছাড়া নাকি একজন কুরবানি দাতার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বরাদ্দ রেখে দিয়েছেন। সাহাবায়ে কেরামের কেউ কেউ বললেন ফাসুল, মানে তাদের অবস্থা এরকম যে হুজুর কিছু কিছু প্রাণী তো আছে যাদের পশম বড় বড় দেখা যায়, মোটামুটি বোঝা যায়, আর কিছু কিছু প্রাণী আছে বড় আছে, ছোট আছে, মাথার থেকে নিয়ে একেবারে পা পর্যন্ত খুব সবকিছু পশমে ঢাকা আছে, এরকম প্রাণী। ভেড়ার গায়ে কি পরিমাণ পশম, সেগুলো কি পাওয়া যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা। আরে পশম, চুল যাই হোক, লোম যাই বড়, যত বেশি হোক, প্রত্যেকটার বিনিময়ে আল্লাহ তোমাকে সওয়াব দান করবেন।
আর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুরবানি করলো ওই কুরবানির গোশত বা পশুর গোশত, পশম, হাড্ডি, হাড়গোড় ইত্যাদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে গিয়া ওই কুরবানি দাতার পক্ষে দলিল হিসাবে খাড়া হয়ে যাবে, সাক্ষী হিসাবে খাড়া হয়ে যাবে, সাক্ষী হিসাবে খাড়া হয়ে যাবে। আর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কুরবানি করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কুরবানি করার কারণে তার পিছনের গুনাহগুলো maaf করে দিবেন। ইয়াগফিরু লিমান ইউযাহি, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জন্য কুরবানি করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে maaf করে দিবেন। প্রশ্ন হলো কখন maaf করবেন? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী হাদিসে বলেন, ফাইন্নাহু ইয়াগফিরু লাকা ইনদা আউয়ালি কাতরাতিন তাকতুরু মিনাদ দামি আও মিন দামিহা। তুমি যে পশু আল্লাহর জন্য কুরবানি করতেছো ওই পশুর গলায় ছুরি চালাবা, পশুর গায়ে থেকে রক্তটা মাটিতে প্রথম ফোঁটা পড়ার সাথে সাথে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাকে maaf করে দিবে। প্রথম ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা maaf করে দিবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আছে, ফাতেমার হাদিস আছে, এই সংক্রান্ত লম্বা লম্বা বাহাস হাদিসের কিতাবের মধ্যে আছে। আর এক হাদিসের মধ্যে আছে মুসনাদে আহমদে, কিতাবটা আমার কাছে নাই, থাকলে আমি হাদিস দেখাইতে পারতাম, আপনাকে কিতাব দেখাইতে পারতাম। 52 খন্ডের লম্বা এক কিতাব, কেনা সহজ না, প্রায় 40-50 হাজার টাকা দাম এক কিতাবের, এক হাদিসের কিতাব। এই কিতাবের 14,000 সম্ভবত 17,400 পর থেকে যে হাদিসগুলো আছে তার যে কোনো এক হাদিসের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এতক্ষণ তো শুনছো প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ গুনাহ maaf করেন, প্রত্যেক পশম না প্রত্যেক ফোঁটা রক্তের বিনিময়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরবানি দাতার গুনাহ maaf করে দেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, ইয়া ফাতেমা, হে ফাতেমা, যাও তুমি তোমার কুরবানির কুলি, তুমি তোমার কুরবানির কি কাছে যাও, জন্তুর কাছে যাও। কেন? তুমি কুরবানির জন্তুর কাছে যখন যাবা, গিয়ে যখন তুমি জবে করা শুরু করবা বা তোমার পক্ষ থেকে কেউ জবে করবে, ওই ফোঁটা রক্তের ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ তোমাকে maaf করে দিবে। তবে একটা নসিহত ওয়া কুলি, আর তোমার দিল আর অন্তর থেকে তুমি এটা বলো, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। তুমি তোমার কুরবানির পশুর কাছে দাঁড়ায় এই আয়াত তেলাওয়াত করো, তার মানে তোমার দিল তোমার মনের সাথে তুমি মুসফরা করো, এটা সিদ্ধান্ত নিও তোমার এই কুরবানি তোমার আল্লাহর জন্য। কুরবানি কার জন্য? যে আল্লাহর জন্য কুরবানি করবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে এই ফজিলত দান করবেন। প্রশ্ন হলো এই কুরবানি কার জন্য? ইয়াউমুল আযহা তথা 10, 11, 12 এই 3 দিনে যার কাছে যাকাতের নিসাব সমপরিমাণ অর্থ সম্পদ থাকবে, প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থাকবে, বর্তমান সময়ে 85,000 বা তার একটু বেশি এই পরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে, তাহলে তাহার জন্য কুরবানি করা, তার জন্য কি করা? কুরবানি করা। এটা তার জন্য বিধান করে দেওয়া হয়েছে, করতেই হবে তাকে। আর যদি কারো কাছে এরকম নাই, কিন্তু সে মনের তৃপ্তি নিয়ে সব কামানোর ইচ্ছায় এই যে হাদিসগুলো শুনলো, এই হাদিস শোনার পরে তার দিলের মধ্যে জাগছে যে আমিও কুরবানি করব, সেও যদি কুরবানি করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকেও এই পরিমাণ সওয়াব দান করবে। একটা হলো যাদের এই অর্থ আছে তাদেরকে কুরবানি করতেই হবে, না করে দিলে কোনো উপায় নাই। আর একটা হলো যে আমি না করলেও আমার গুনাহ হবে না, তবে আমি যদি আমার একটু কষ্ট হলেও, আমার একটু অসুবিধা হলেও আমি একটু চুপচাপ করে যদি ছোট্ট একটা প্রাণী খাসিও যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জন্য কুরবানি করতে পারি, তো আমি এই ছোট্ট খাসি আল্লাহর জন্য করলে এই খাসির বিনিময়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে মাফ করে দিবেন। আর আমার যদি আল্লাহ তাআলা মাফ করে দেন, আমার যদি গুনাহ মুছে যায়, আমি যদি গুনাহমুক্ত হয়ে যাই, তো আমার ঠিকানা কই হবে? ঠিকানা কই হবে?
জান্নাত। যার গুনাহ নাই আল্লাহ তাআলা তার ঠিকানা করে দিবেন জান্নাতে। এই জন্য উলামা একরাম বলেন যাদের জন্য ওয়াজিব তারা তো করবেই, আর যাদের ওয়াজিব না তারাও যদি কষ্ট করে দিতে পারে এটাও তাদের জন্য খায়ের কল্যাণ। আমরা মনে করি মাসলা বলার পরে যে মনে হয় যাদের টাকা বেশি কেবল তারাই কুরবানি করবে, আমার মনে হয় কুরবানি করা গুনাহ। কুরবানি করা কি নয়? গুনাহ নয়। তবে হ্যাঁ, যার উপরে কুরবানি ওয়াজিব ছিল না সে যদি কোনো পশু কুরবানি করে কিনে ফেলে তাহলে ওটা অবশ্যই আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য কুরবানি করতে হবে, ওটা পরিবর্তনের কোনো সুযোগ নাই। আর ধনী মানুষ যে সে চাইলে আরো ভালো দিতে পারে, এটা হচ্ছে আরো দামি দিতে পারে, পাল্টাইতে পারে, এতে কি নাই কোনো অসুবিধা নাই।